আসসালামু আলাইকুম। আমার ২০২৬ সালের প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত। চায়নাতে ভ্রমণ করেছি এবং আরও বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি। কাজ এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে ভিডিও বানানোর সময় পাই নাই। তবে গার্ডেনিং ভুলে যাইনি। গার্ডেনিং সেই জানুয়ারি থেকে চারা দেওয়া শুরু করেছি এবং আস্তে আস্তে যখনই সময় পেয়েছি মাঝে মধ্যে গার্ডেনিংয়ে একটু সময় দিয়েছি এবং চারাগুলো রোপণ করেছি। তবে এখন অলরেডি হারভেস্টের সময় হয়ে গেছে এবং নর্মালি প্রতিদিনই কিছু না কিছু হারভেস্ট হচ্ছে। বাট যাই হোক, রেগুলার ভিডিও করা হয়নি। এখন আমি আপনাদের জাস্ট আমার গার্ডেনের একটা আপডেট দিব বা একটা ট্যুর দিব। সো অ্যাজ ইউজুয়াল এটা হচ্ছে আমার বাহিরের সাইডের গার্ডেন। এখানে এই পাশে কোরজেট দিয়েছি, একটি দুটি কোরজেট অলরেডি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আসা শুরু হয়ে গেছে। এই যে কোরজেট অলরেডি বড় হচ্ছে, বা জুকিনি, কেউ জুকিনি বলে, কেউ কোরজেট বলে। তারপরে এখানে একটি চাইনিজ স্টাইলের চাইনিজ একটা গাছ দিয়েছি। আমার নেইবার এক চাইনিজ আমাকে কিছু চারা দিয়েছে, কোনো জায়গা ছিল না তাই এখানে রাখছি। সো দেখি কি আসে। এটা হচ্ছে বেগুন। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বেগুনের চারাটা বেশ বড় হয়ে গেছে। এটা হচ্ছে সাদা বেগুন, আর এটা হচ্ছে পার্পেল কালার দেখতেছেন, জাস্ট নর্মাল সাধারণ যে পার্পেল কালারের বেগুন। আলহামদুলিল্লাহ অলরেডি বেগুন আসা শুরু হয়ে গেছে। এটা হচ্ছে বেগুন। এখানে 4টা গাছ দিয়েছি, দুটো সাদা এবং দুটো পার্পেল কালারের, এবং এর বিচিগুলো আমি সংগ্রহ করেছি বাংলাদেশ থেকে গত বছর। বেশ ভালো বিচি। এরপর যথারীতি এটি হচ্ছে আমাদের বাংলাদেশ প্রজাতির শিম। আলহামদুলিল্লাহ এর গ্রোথটা অনেক ভালো। আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে শিমের আলহামদুলিল্লাহ যে খুব ভালো একটা গ্রোথ, ফুল এবং পাতায় ভরপুর। আশা করতেছি অনেক শিম এখান থেকে তুলব। এবার আর আমি বাংলাদেশের যে শিম শুধু সেটাই দিয়েছি, কিন্তু এই দেশের যে ব্রিটিশ ভ্যারাইটির যে একটা শিম রানার বিন, সেটা এবার দেইনি, কারণ এনাফ জায়গা ছিল না। শুধুমাত্র বাংলাদেশি ভ্যারাইটিটাই দিয়েছি। আর এখানে রয়েছে একটি স্পিনিচ, পেরপেটুয়াল স্পিনিচ। আমার কাছে যা সিড ছিল সব শেষ হয়ে গেছে। সো এবার আমি একটা গাছ শুধু রেখে দিয়েছি বিচির জন্য। সো এখান থেকে আমি পেরপেটুয়াল স্পিনিচের সিড সংগ্রহ করব। এখানে আমার স্পিনিচ ছিল এবং কিছু ধনিয়া ছিল যা অলরেডি তোলা হয়ে গেছে। এখানে রয়েছে চাইভস, রসুনের চাইভস এবং স্প্রিং অনিয়ন। এখান থেকে রেগুলার খাওয়া হচ্ছে, স্পেশালি বিভিন্ন ধরনের ভর্তা বা ডিম ভাজিতে বেশ ভালো একটা ভূমিকা রাখে এই স্প্রিং অনিয়ন এবং চাইভস। তারপর এখানে টবের মধ্যে আমি একটা হোয়াইট বেগুন দিয়েছি, আর এখানে 2টা পার্পেল বেগুন দিয়েছি, এবং পার্পেল বেগুন অলরেডি আলহামদুলিল্লাহ একটা চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যথারীতি আমি এই যে পার্পেল বেগুন, এবং অলরেডি বেগুন চলে আসছে। তারপরে আমি গ্রিন হাউসের দিকে ঢুকি। কচুরমুখী লাগানো হয়েছে শুধুমাত্র পাতার জন্য, কচুর পাতার জন্য। একটা সাকসেসফুল, বাকিগুলো এখনও হয়নি। এটা হচ্ছে পুঁই শাক, মাশাআল্লাহ ভালোই গ্রোথ। এরপরে হচ্ছে ডাঁটা শাক। ডাঁটা শাকের অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন অনেক বড় হয়ে গেছে, অলরেডি খাওয়ার উপযোগী। এখান থেকে খাওয়া হচ্ছে অলরেডি। এদিকে মেথি শাক ছিল, অলরেডি খাওয়া হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে বোম্বাই মরিচ বা নাগা, আমাদের সিলেটের নাগা। অ্যান্ড এটা হচ্ছে কাঁচামরিচের গাছটা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তারপর একটা নাগা, আরও 2টো কাঁচামরিচ এখানের মধ্যে। এবং যথারীতি এখানের মধ্যে রয়েছে করলা। আলহামদুলিল্লাহ করলার অলরেডি ফলন আসা শুরু হয়ে গেছে। এই যে করলার অলরেডি ফলন আসা শুরু হয়ে গেছে। করলা গাছ গত বছর ওই ওয়াল বরাবর দেওয়া হয়েছিল, বাট এবার মাঝখানে দিয়েছি যাতে করলা হইলে পারতে সুবিধা হয়, কারণ গত বছর অনেক করলা নষ্ট হয়েছে, যা ভিতরের দিকে পচে নষ্ট হয়েছে, দেখতে পারিনি। লাল শাক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন, লাল শাকের একটা ভালো ফলন হয়েছে, ভাম্পার ফলন। তারপরে হচ্ছে এখানে কলমি শাকটা অলরেডি খাওয়া হয়েছে,
এবং এটা সেকেন্ড গ্রোথ। আমার খুব পছন্দের একটি শাক। শাক জাতীয় যে কোনো ভেজিটেবল আমার খুবই পছন্দের এবং এটি তার মধ্যে একটি। অনেক ট্রাই করছিলাম, হয়নি, কিন্তু গত বছর আমি বাংলাদেশ থেকে বীজ সংগ্রহ করি এবং তা রোপণ করি। আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন পাইছে। এখান থেকে কন্টিনিউসলি খাওয়া হচ্ছে। এই যে এখানে কাটা হয়েছিল, অলরেডি খাওয়া হয়েছে এবং রিগ্রোথ হচ্ছে। তার মানে একবার বপন করলেই এখান থেকে বারবার আসতে থাকে, নতুন করে লাগাইতে হয় না। এটা একটা ভালো, কারণ ইউকের ওয়েদারটা অনেক সীমিত তো সময়, যার কারণে সামারটা সীমিত। আর এটা হচ্ছে ধনিয়া পাতা। অবভিয়াসলি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ধনিয়া পাতা এই দিক থেকে অলরেডি খাওয়া হয়েছে, নিয়মিত খাওয়া হচ্ছে। এটা আমি একটি কলপ করেছিলাম, বাংলাদেশি প্রজাতির একটি লেবু, খুবই ঘ্রাণ। আর এটা হচ্ছে ঝিঙ্গা। ঝিঙ্গা ফুল আসা শুরু হয়েছে, এখনও আসেনি। তারপরে যথারীতি আলহামদুলিল্লাহ আমার মেইন ক্রপস টমেটো, খুবই স্বাদের টমেটো। এটি নতুন একটি টমেটো প্রজাতি এই বছর আমি দিয়েছি, ভালো ফল আশা করি। যে যার কাছ থেকে সিড সংগ্রহ করেছি আমাকে বলেছে এটি খুব ভালো, থাইল্যান্ডের প্রজাতি। সো আলহামদুলিল্লাহ ভাবসাবে মনে হচ্ছে ভালো একটা ফল আসবে, ভালো একটা ফলন পাবো। সো আলহামদুলিল্লাহ আমি আমার গার্ডেনের আউটপুটে খুবই হ্যাপি আলহামদুলিল্লাহ। আমার দুইটা জিনিস সবচেয়ে বেশি পছন্দের, এক হচ্ছে ট্রাভেলিং আর সেকেন্ড হচ্ছে এই গার্ডেনিং। এই দুইটা জিনিস আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়, তাই ইটস মাই হার্ট অ্যান্ড সোল বলবো, কারণ এটি ছাড়া আসলে আমি কিছুই না। গ্রিন আমি দেখলেই আমার কাছে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। ইভেন তো আমি যখন ঘুরতে যাই তখন যখন গ্রিনারি দেখি, আই জাস্ট ফিল সো হ্যাপি। এবং এটি হচ্ছে শসা। আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। এই যে শসা একটু একটু চলে আসছে, রোদের কারণে পাতাটা একটু ঝিমিয়ে গেছে, বাট আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। আর এটা আমার সেই বাংলাদেশি লেবু গাছটি। এখানে রয়েছে টমেটো, কিছু টমেটো ক্রপস। গ্রিন হাউসে ভালো হচ্ছে, বাইরে একটু স্লো গ্রোথ দেখেই বোঝা যাচ্ছে, কারণ গ্রিন হাউসে এই দেশে ভালো হয় ফল। তারপরে হচ্ছে আমার এই দেশি ইয়েলো লেমন ট্রি। তারপর যথারীতি লাউ কদু ছাড়া তো হয়ই না। কদু, লাউ যেটাই বলেন, এটা হচ্ছে লাউ, বাংলাদেশি লাউ। মাত্র শুরু হয়েছে, এখনও পুরোপুরি আসেনি। সো যেহেতু আমি এই লাউয়ের চারাটা অনেক দেরিতে করছি, যার কারণে ফলনটা একটু দেরি হচ্ছে। নর্মালি অনেক আগে করতে হয়, আর্লি করতে হয়, আই মিন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে চারা লাগাতে হয়। তাছাড়া যদি চারা না লাগানো হয় তাহলে খুব একটা ভালো হয় না। আলহামদুলিল্লাহ যাই হোক, এটা হচ্ছে আমার লাউ, এটা হচ্ছে আমার অ্যালোভেরা। এখান থেকে নিয়মিত অ্যালোভেরা খাওয়া হচ্ছে। অ্যালোভেরা খুবই উপকারী একটা জিনিস। এই হচ্ছে আমার চেরি, জাম, চেরি প্লান্ট। অলরেডি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন যে জাম এখানে খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। সো এই ছিল আমার গার্ডেন ট্যুর। আলহামদুলিল্লাহ ভালো ফল পাচ্ছি। নিয়মিত পরিচর্যা করতে হয়, এটি একটি কষ্টের কাজ, বাট শখ থাকলে হয়ে যায়। গতকালকে আমি অবশ্য অলরেডি এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে গাছের গোড়ায় কিছু কম্পোস্ট দিয়েছি এবং কিছু ফিশ বোন অ্যান্ড ব্লাড মিল দিয়েছি, যেটি কিনা আমাকে বাকিটা সময় কাভার করবে। চারা লাগানোর সময় আমি ফিশ বোন অ্যান্ড ব্লাড মিল অলরেডি মাটিতে মিক্স করে দিয়েছি এবং যেটি কিনা আমাকে 2 মাস কাভার দিয়েছে। এখন 2 মাস পরে আমি আবার কিছু দিয়েছি এবং সেটি আশা করি আরও 2 মাস কাভার দিবে এবং সিজন শেষ হয়ে যাবে। তো আমার গার্ডেনিংটা হচ্ছে আমি যত কম শ্রম দিয়ে ভালো ফলন পেতে পারি, কারণ আমার প্রতিদিন প্রতি সপ্তাহে ফার্টিলাইজিং করতে ভালো লাগে না। সো আমি অলরেডি মাটির মধ্যে ফিশ বোন অ্যান্ড ব্লাড মিল মিক্স করে দিয়েছিলাম, যা 2 মাস কাভার দিয়েছে এবং এখন 2 মাস পরে আমি সেকেন্ড রাউন্ড ফিশ বোন অ্যান্ড ব্লাড মিল দিয়েছি। আশা করি এটা আরও মাসখানিক বা তার বেশি যাবে। আমি পর্যালোচনা করব, যদি প্রয়োজন পড়ে আরেকটু দেবো, না হলে হয়তো বা সিজনটা কাভার হয়ে যাবে। কারণ যেহেতু সময় কম, কর্মব্যস্ত থাকতে হয় সবসময়,
যার কারণে যত কম শ্রম দিয়ে ভালো ফলন পাওয়া যায় আমি সেই চেষ্টা করি এবং এর সুফল পাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।